حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदा
वक्त को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن خول حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن خول حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا عد لمولاه لا ضد ولا ند ولا عد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى الحمد لله টুনপাড়া বাইতুল আলামিন বলেন যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করবে যাকারতুহু ফি নাফসি আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি সুবহানাল্লাহ আমার সাথে একটু জোরে আপনারা সুবহানাল্লাহ বা একটু তাল মিলাবেন ইনশাআল্লাহ আলোচনা সুন্দর হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা যাকারানি ফি মালাইন যখন আমার কোন বান্দা কোন একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করবে যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা আতানি বিশিবরিন যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে কতটুকু কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা আতানি বিশিবরিন যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে আল্লাহ তাআলা বলেন ফাতাইতুহু যিরাআ আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা আতানি যিরাআ যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবে আল্লাহ তাআলা বলেন ফাতাইতুহু মিনহু রুবাআ আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা আতানি ইয়ামশি যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে কিভাবে একটু কথা বলেন কিভাবে আরো জোরে বলেন কিভাবে হেঁটে হেঁটে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা আতানি ইয়ামশি যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে আল্লাহ তাআলা বলেন ফাতাইতুহু হারওয়ালাতান
আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। তো ওই যে পিছন থেকে যে সামনে আইছেন, লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন, লাভ হয়েছে না লস? আপনারা বুঝতেছেন না মনে হয়, তাল মিলানোর কথাটা বুঝতেছেন না। একটা উদাহরণ দেই আপনাদের। এই যে এখানে ছোট পোলাপান আছে, এই পাশ থেকে ওই পাশে তাকে দৌড় দিতে বলবেন, সেই পাশ থেকে ওই প্যান্ডেলের মাথায় দৌড় দিয়ে গেছে, যাওয়ার পর তার দুইটা হাত পিছনে বাইতে দিছে। এবার তাকে বললেন, প্রথমবার যে স্পিডে এই পাশ থেকে ওর পাশে গেছো, হুবহু হাত পিছনে বাঁধা, আগের স্পিডে দৌড় দিয়ে এই পাশে আসো। পারবে? একটু আরো জোরে বলেন, পারবে? কেন পারবে না? তা হাত বাঁধা অসুবিধা কোথায়? সে হাঁটতেছে হাত দিয়ে না পাও দিয়া? পা দিয়া হাতে, তাইলে হাত বাঁধলে অসুবিধা কি? হাতের সাপোর্ট আছে। তো বোঝা গেল হাঁটতে গেলে হাতের সাপোর্টটা দরকার। ওয়াজের ময়দান আমি কথা বলবো, পা দিয়া চলবো আমি, আর হাতের সাপোর্টটা আপনারা দিবেন, এটাই বুঝাইতেছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করেছি, নির্দেশ করে দিয়েছি। আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি মানুষদেরকে। কিসের ফয়সালা? বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষকে এই নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেমন ব্যবহার? কেমন ব্যবহার? ভালো ব্যবহার করো। কেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে? আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ হলো তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে। এই পেটে ধারণ করার কষ্ট এটা একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন, কেউ 9 মাস, কেউ 8 মাস, কেউ এভাবে 7 মাস। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সর্বনিম্ন মায়ের গর্ভে থাকার সময় উল্লেখ করেছেন 6 মাস। কয় মাস? 6 মাস। উপর 10 মাস 10 দিন, আরো বেশি হতে পারে, আল্লাহ পাক যতটুকু পারেন। এই যে মা সন্তানকে পেটের মধ্যে রাখছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা সন্তানকে পেটের মধ্যে রাখছে কষ্টের পর কষ্ট করে। কষ্টের পর কষ্ট করে মা তার সন্তানটাকে পেটের মধ্যে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় বলছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট করে তার পেটের মধ্যে ধারণ করে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ফিসালুহু ফি আমাইন, শুধু যে মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে এই কষ্ট শেষ, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, সন্তান দুনিয়ায় আসার পরে একদিন দুই দিন নয়, 2টি বছর পর্যন্ত দুধ পান করে। সন্তান প্রসবের পরে মা এখনো পর্যন্ত ক্ষান্ত হয় নাই, মা সন্তানটাকে 2টি বছর পর্যন্ত দুধ পান করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই,
সুতরাং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওনার শুকরিয়া আদায় করার কথা কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাকে আমাকে কোথা থেকে সৃষ্টি করেছে? কথা বলেন, মাটি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। শুধু এটাই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক, তোমার মা বাবা তাদের দুইজনের মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক কীট বের হয়েছে, এই নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সেখান থেকে সৃষ্টি করেছি। শুধু এটাই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা মিন আলাকা। আমি আল্লাহ তোমাকে শুধু যে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছি, সৃষ্টি করেছি, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন মিন আলাকা, তোমাকে আমি আল্লাহ জমাট রক্ত থেকেও বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এভাবে যখন আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে সৃষ্টি করেছি, যখন দুনিয়ায় আসার সময় হলো, এমন সময় তুমি দুনিয়ার মধ্যে এসেছো বৃদ্ধ মানুষ না যুবক মানুষ? হ্যাঁ, দুনিয়ায় যে আসছো বৃদ্ধ না যুবক? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তিনি তোমার মায়ের পেট থেকে তোমাকে বের করেছে, ছোট্ট একটা শিশু রূপে মায়ের পেট থেকে বের করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছো, একেবারে ছোট্ট একটা শিশু তুমি, এই শিশু থেকে আস্তে আস্তে তোমাকে লালন পালন করেছে মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শিশু থেকে তোমাকে আমি আল্লাহ যৌবনে পদার্পণ করেছি। এরপরে তুমি যৌবন থেকে বৃদ্ধে রূপান্তরিত হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন এরপরে আবার কেউ হয়তোবা যুবক বয়সে উপনীত হতে পারে নাই, যুবক হওয়ার আগেই মৃত্যু হয়ে যায়, এমন আছে না নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অথবা কেউ এমন আছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় যেটা রয়েছে, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে, ওই নির্দিষ্ট সময় যখন চলে আসে এরপরে এই ব্যক্তি আর দুনিয়ায় থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে এইভাবে তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে বিভিন্ন ভাবে ধাপে ধাপে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একজন্যই বলছি আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন হুয়াল্লাযী আখরাজাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, বের করার পর তোমাকে শোনার জন্য, দেখার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে তোমাকে কান বানিয়ে দিয়েছি তোমার জন্য, আমি আল্লাহ তোমার জন্য নাক বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য দুটো চক্ষু বানিয়ে দিয়েছি। সুতরাং লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দিলাম,
আমি আল্লাহ তোমাকে শোনার জন্য কান দিলাম, আমি আল্লাহ তোমাকে ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলাম, আমি আল্লাহ তোমাকে স্বাদ উপভোগ করার জন্য জিহ্বা দিলাম, আমি আল্লাহ তোমাকে হাঁটার জন্য দুটো পা দিলাম, আমি আল্লাহ তোমাকে এত কিছু দান করলাম। সুতরাং লাআল্লাকুম তাশকুরুন, এগুলো কেন দিয়েছি? যাতে করে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ কইতেন না? শুধু এতই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যখন মায়ের পেটের ভিতর ছিলাম সেখানে আমাদের খাবার দাবারের দরকার ছিল না? আছে? দরকার আছিল না? ওইখানে আমরা খাইছি কিভাবে? কিভাবে খাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে কি পরিমাণ মহব্বত করেন। একজন ছোট্ট শিশু সে যখন মায়ের গর্ভে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে আসার পরে আল্লাহ তাআলা মায়ের মাসিকটা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিক বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে আল্লাহ তাআলা তোমার নাভির সঙ্গে একটা কালেকশন লাগিয়ে দেয়। মায়ের নাভি, মায়ের মাসিক বন্ধ করে ওই মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সঙ্গে আল্লাহ তাআলা একটা কালেকশন করে দেয়। মা যেই খাবার দুনিয়ার মধ্যে খাবে সেই খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতর থাকা অবস্থায়ও তোমার জন্য আমি আল্লাহ সেখানে খাবারের ব্যবস্থা করেছি। সুতরাং আমি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরলি, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো, মায়ের পেট থেকে যখন তুমি বের হলে, ওই সময় তোমার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না, তুমি খাবার দাবার কোনো কিছু খেতে পারবে না। দাঁত উঠছে 6 মাস পরে, 6 মাস পরে তোমার দাঁত উঠলো। এই 6 মাসের মধ্যে তুমি কি খাবার দাবার খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার এই যে ছোট্ট বান্দা শিশু, সে তো ফল ফ্রুট খেতে পারবে না, মোরগ পোলাও খেতে পারবে না, ভালো যত উন্নত মানের খাবার হোক না কেন সে ওই উন্নত মানের খাবার কোনো সময় শিশু খেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে যখন তুমি বের হলে, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার রেখে দিয়েছি, তুমি জন্ম হওয়ার 6 মাস পূর্বে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে দুধ রিজার্ভ করে দিয়েছি। আপনার আওয়াজ জন্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে মায়ের স্তনের মধ্যে আমি সন্তানের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি, এটা হলো এমন একটা দুধ যেটা গরমও না ঠান্ডাও না। আজকে যদি সন্তানদেরকে ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়ায়, এগুলো খাওয়ানোর সময় পানি গরম করতে হয়। কি বলেন, গরম করতে হয় কিনা? পানি গরম করে একবারে সন্তানকে দুধ পান করায়, অথবা যখন এই ল্যাকটোজেন 1, 2, 3 এগুলো বাদ দেয়া যখন গাভীর দুধ খাওয়াতে যায়, ওই গাভীর দুধটাও গরম করে খাওয়াতে হয়। ঠান্ডা হলে খাওয়ানো যাবে না। ঠান্ডা হলে যদি খাওয়ানো হয় তাহলে কাশি হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কুসুম গরম করে খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের স্তনের মধ্যে এমন একটা দুধ রিজার্ভ করে রেখেছি, এই দুধ পৃথিবীর যতদিন পর্যন্ত দুনিয়াতে মারা বেঁচে থাকবে কোনোদিন মায়ের স্তনের দুধ গরম করার প্রয়োজন হবে না। এই যে দুধ যখন সন্তান পান করবে, এই দুধ সন্তান পান করার পরে সঙ্গে সঙ্গে তার কান্নাটা থামে যায়। কি বলেন, কান্না থামে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন সন্তান যখন দুধ পান করবে, দুধ পান করার সময় হলে তার মুখের মধ্যে কোনো ভাষা থাকে না, ভাষা শুধু একটা ভাষা, কি? কান্না। এই কান্না ভাষাটার মধ্যে আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে কালেকশন করে দিয়েছেন। সন্তান যখন ক্রন্দন করতে থাকে, সন্তানের ক্রন্দনটা মায়ের
কলিজাকে ছিঁড়ে দেয় এমন মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে মা তোমাকে তোমার মুখটাকে মায়ের স্তনের মধ্যে লাগায়, মায়ের স্তনের যেই বুটা আছে বাট, এই বাটের মধ্যে একটা ছিদ্র দিলেই তো হয়ে যাইত। এই এক ছিদ্র আমি আল্লাহ তাআলা দেই নাই, এখানে অসংখ্য ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। কেন? একটা ছিদ্র যদি মায়ের স্তনের বাটের মধ্যে থাকতো, তাহলে তুমি যখন একবার চুষান দিতে, একবার চুষান দেওয়ার পরে হঠাৎ করে তোমার মুখের মধ্যে অনেক বেশি দুধ চলে আসবে, তুমি হয়তো গলা আটকে মারা যেতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমার মায়ের স্তনের মধ্যে একটা দুইটি নয়, ঐতিহাসিক এবং যারা রিসার্চ করেছে তারা বলেছেন 32টা ছিদ্র আল্লাহ তাআলা মায়ের স্তনের বাটের মধ্যে দিয়ে দিয়েছে। কেন মায়ের স্তনের মধ্যে এই 32টি ছিদ্র দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাতে করে তোমরা তৃপ্তি সহকারে দুধ পান করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আনিশকুরনি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। 2 নম্বর, ওয়ালিদাইক, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। বলবেন, মা বাবার শুকরিয়া আদায় কিভাবে করব? এখন যদি বলেন, হুজুর আলহামদুলিল্লাহ, মা বাবা বাসায় আছে আলহামদুলিল্লাহ, শেষ, এটাই কি মা বাবার শুকরিয়া আদায় হয়ে গেল? কথা বলেন। মা বাবা আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম, এতটুকুই কি শুকরিয়া আদায় হয়ে গেল? মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, যে 3টা কষ্ট কোনোদিন পৃথিবীর কোনো পিতা সহ্য করে না। শুনবেন? হ্যাঁ বলবেন, শুনবেন? 3টা কষ্ট, এই যে মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, এই 3টা কষ্ট কোনোদিন পৃথিবীর কোনো পিতা সহ্য করে নাই, কল্পনাও করে নাই। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূল বলছেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? তিনি বলছেন, তোমার মায়ের। এরপরে কার? তিনি বলছেন, তোমার মায়ের। কয়বার হইল? 3 বার। এরপরে কার? এরপরে তোমার বাবা। এখন আসেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কেন বলছেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারার সূরা আহকাফের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন? কারণ হলো, তোমার মা তোমার জন্য এমন 3টা কষ্ট করে, যেই 3টি কষ্ট কোনোদিন পৃথিবীর কোনো পিতা সহ্য করে নাই। 1 নম্বর কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা, পেটে ধারণ করার কষ্ট। আজ পর্যন্ত পৃথিবীর কোন পিতা সন্তান পেটে ধারণ করার কষ্ট সহ্য করছে? কথা বলে, সন্তান পেটে ধারণ করার কষ্ট কোনোদিন কোন পিতা সহ্য করছে? মা যখন সন্তানটাকে পেটের মধ্যে রাখে, সন্তান যখন প্রথম সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে, প্রথমে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে যায়, মা বমি করতে থাকে, মা খাবার খেতে পারে না। 1-2 লুকমা খাবার যখন মা মুখের মধ্যে দেয়, 1-2 লুকমা খাবার মুখে দেওয়ার পরে মা বমি করে দেয়, মা খাবার খেতে পারে না। এভাবে যখন সন্তান আস্তে আস্তে পেটের মধ্যে বড় হতে থাকে, সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে, আর আস্তে আস্তে পেটের ভিতর হাত দিয়া পাও দিয়া লাথি ঘুষা দিতে থাকে, তখন মায়ের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়। মা যখন পরিবারের সমস্ত সদস্যদেরকে খাবার দাবার খাওয়ানো শেষ করে, মা যখন খাবারের প্লেটটাকে নিয়ে সামনে বসে, হঠাৎ করে যখন সন্তান পেটের ভিতর একটা লাথি মারে অথবা হাত দিয়ে একটা গোতা মারে,
এই লাথি অথবা গুতা মারার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। মা আর খাবার খেতে পারে না। মা খাবারের প্লেটটাকে সামনের দিকে ঠেলে দেয়, সামনের দিকে ঠেলে দে। মা ওই অবস্থা থেকে শুয়ে পড়ে, অথবা কোনো সময় বসা থাকলে দাঁড়িয়ে যায়, আবার কোনো সময় শুয়ে থাকলে বসে যায়। এভাবে মা তার ব্যথা নিয়ন্ত্রণ হওয়ার পর্যন্ত মা এভাবে অস্থির করতে থাকে। এই যে সন্তান পেটে ধারণ করার কষ্ট কোনোদিন পৃথিবীর কোনো পিতা আজ পর্যন্ত সহ্য করে না। 2 নম্বর কষ্ট হলো সন্তান প্রসবের বেদনা। আজ পর্যন্ত পৃথিবীর কোন পিতা সন্তান প্রসবের বেদনা কোনোদিন সহ্য করে নাই। কেউ করছে আপনাদের এলাকায়? সন্তান প্রসবের বেদনা কোন পিতা আজ পর্যন্ত সহ্য করে নাই। এই যে সন্তান প্রসবের বেদনা, এটা হলো এমনই একটা বেদনা, নবী আমার বলেন, সন্তান প্রসবের সময় কোন মহিলা যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দেয়। একজন ব্যক্তি সে যদি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে সে যদি শহীদ হয়ে যায়, তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা যে সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে তার আমলনামায় আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা লিখে দেয়। এই যে সন্তান প্রসবের বেদনা আজ পর্যন্ত পৃথিবীর কোনো পিতা সহ্য করে না। মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়, মা এই প্রসব বেদনার সময় সকলের কাছ থেকে দোয়া নিতে থাকে আর বলতে থাকে, আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। প্রাণের স্বামীকে ডাক দেয়া বলে, ওগো প্রাণের স্বামী, একসঙ্গে বহুদিন ভর সংসার করেছি, যদি আমার কোনো কথায় অথবা আমার যদি কোনো আচার আচরণে অন্তরের মধ্যে কষ্ট পেয়ে থাকো, আজকে এই কঠিন মুহূর্তে আমি তোমার কাছে 2 পা ধরে ক্ষমা চাই। আমার এই কষ্টের মুহূর্তে যদি আমার প্রতি তুমি কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়ে থাকো, আমাকে তুমি আজকের জন্য চিরতরে ক্ষমা করে দাও। এভাবে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রী অপারেশন থিয়েটারে অথবা ডেলিভারির রুমের মধ্যে চলে যায়। সন্তান যখন মা প্রসব করে, ওই সন্তান প্রসবের যেই বেদনা আজ পর্যন্ত পৃথিবীর কোনো পিতা সহ্য করে নাই। এটা হলো 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তানকে দুধ পান করানোর কষ্ট আজ পর্যন্ত পৃথিবীর কোনো পিতা আজ পর্যন্ত সহ্য করে নাই। এই দুধ পান করানোর কষ্ট 1 দিন 2 দিন নয়, 2টি বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। এই দুধ পান করানোর কোনো সময় নির্দিষ্ট আছে? কোনো সময় নির্দিষ্ট নাই। সন্তান যখন তার ক্ষুধা লেগে যায়, ক্ষুধা লাগার সঙ্গে সঙ্গে সে ক্রন্দন করতে থাকে, এটার কোনো টাইম নাই। রাত্র 1টা 2টা 3টা নাই, 4টা নাই। দিনের বেলার কোনো টাইম নেই, রাতের বেলার কোনো টাইম নাই। সন্তান তার যখন ক্ষুধা লেগে যায় ক্রন্দন করতে থাকে, শীত আর গরম নাই, মা তার সন্তানের মুখটাকে মায়ের স্তনের মধ্যে লাগিয়ে দেয়। এই যে 3টা কষ্টের কথা বললাম, এই যে 3টা কষ্ট আজ পর্যন্ত পৃথিবীর কোনো পিতা আজ পর্যন্ত সহ্য করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। 2 নম্বর হলো ওয়ালি ওয়ালিদাই, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। বুঝাইতে পারলাম তো? আল্লাহর শুকরিয়া এবং মা বাবার শুকরিয়া বুঝাইতে পারছি তো? এবার আসেন, এই যে মা বাবা তারা 2 জন সন্তানের জন্য কতটুকু পরিমাণ কষ্ট করে, এটা যদি আমরা একটু লক্ষ্য করি
আমাদের যে নিজেদের ছোট ছোট সন্তান আমরা পালতে থাকি, এই ছোট্ট সন্তান তার কখন কি প্রয়োজন, সে কখন ক্রন্দন করে, হ্যাঁ সে কখন কি চায়, তার অসুস্থ হইলে কিভাবে মা বাবা অস্থির হয়ে যায়, এই যে একটা বিষয়, আপনার সন্তানের চেহারা, আপনার সন্তানের দিকে আপনি তাকাইলে সবকিছু লক্ষ্য করতে পারবেন। আপনি চিন্তা করবেন, এই যে আমার সন্তান, সে একটু অসুস্থ হলো, মা বাবা অস্থির, মা বাবা পেরেশান, সন্তান খাবার খায় না, মা বাবা পেরেশান। আপনি একটু চিন্তা করবেন, এই যে আপনার সন্তানের জন্য যে আপনি এত পেরেশান হচ্ছেন, আপনি যখন ছোট ছিলেন আপনার জন্য তো আপনার মা বাবা এতটুকুই পেরেশান ছিল নাকি? কি বলেন আপনারা? তো এই জন্যই মা বাবা যে এত কষ্ট করছে, তাদের এই কষ্টের বিনিময় কি? তাদের কষ্টের বিনিময় কি? আলহামদুলিল্লাহ শুকরিয়া নাকি? কথা বলেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া এটা না। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর মা বাবার কোনো হক আছে কি? এই প্রশ্নটা যখন এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন, নবী আমার প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা এই দুইজনই তোমার জান্নাত, এই দুইজনই তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আবার জান্নাত জাহান্নাম কিভাবে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাবা জান্নাত জাহান্নাম কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, কোন ব্যক্তি যদি মা বাবাকে সন্তুষ্ট করে, মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে যদি দোয়া নিয়ে কবরের মধ্যে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন সন্তান তার মা বাবার প্রতি, মা বাবাকে খেদমত করে, আর যদি মা বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই সন্তানকে জান্নাতের মেহমান বানায় দেয়। আর যদি কোনো সন্তান মা বাবার খেদমত না করে, মা বাবাকে অসন্তুষ্ট করে চলে, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা, তোমার বাবা, তারা তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করো, খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে কবরের মধ্যে যাও, তোমার ঠিকানা হবে জান্নাত। আর মা বাবার খেদমত না করে তাদেরকে কষ্ট দিয়ে যদি তুমি কবরের মধ্যে যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে ভালোবাসা, মায়া, মোহাব্বত সহকারে একবার যদি দৃষ্টিপাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটি মাকবুল হজের সওয়াব দান করে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে সন্তান ভালোবাসা, মায়া, মোহাব্বত, আবেগ, শ্রদ্ধা, সম্মান সবকিছু বজায় রাখা মা বাবার চেহারার দিকে যদি একবার দৃষ্টিপাত করে, একবার যদি তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি মাকবুল হজের সওয়াব দান করে। এবার আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন সন্তান তার মা বাবার চেহারার দিকে একবার, দুইবার নয়, 100 বার যদি দৈনিক তাকায়, তাহলেও কি সে এই সওয়াবের ভাগী হবে? কি প্রশ্ন করছে?
হ্যাঁ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক কতবার 100 বার যদি তাকায়, তাহলে কি সে এই যে মাকবুল হজের সওয়াব, এই সওয়াবের ভাগী সে হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সন্তান যদি ভালোবাসা মায়া মোহাব্বত সহকারে তার মা বাবার চেহারার দিকে দৈনিক 1 বার 2 বার নয়, শত শতবার যদি কোন সন্তান ভালোবাসা মোহাব্বত সহকারে মা বাবার চেহারার দিকে দৃষ্টিপাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটি করে মাকবুল হজের সওয়াব দান করবে। প্রত্যেক তাকানোর বিনিময়ে কয়টা করে মাকবুল হজ? একটু কথা বলেন, কয়টা করে? একটা করে। আজকে থেকে নিয়ত করেন, মা বাবার চেহারার দিকে ভালোবাসা মোহাব্বত সহকারে দৃষ্টিপাত করবেন, তাদের খেদমত করবেন, তাদেরকে সন্তুষ্ট করে চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার মায়ের চেহারার দিকে তাকাবেন, যতবার বাবার চেহারার দিকে তাকাবেন, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকবুল হজের সওয়াব দান করবেন। তো এই যে ফজিলত, এই ফজিলতগুলো শোনার পরে এতক্ষণের কথায় বুঝে থাকলে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলেন, সিদ্ধান্তটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? কথা বলেন, যাবে? একমাত্র ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে, সন্তান যদি চাওয়ার প্রয়োজন হয়, কোনো কিছু যদি প্রয়োজন হয়, মাজারে গিয়া বাবার কাছে যাবেন নাকি? কথা বলেন, মাজারে গিয়ে যাবেন? মাজারে যাবেন? মাজারে গিয়া যাবেন? কার কাছে যাবেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যাবেন। এই যে অনেকে আছে বিবাহ করছে, বিবাহ করার পর 10 বছর 12 বছর চলে যায়, 5 বছর চলে যায়, সন্তান হয় না, আছে না নাই? অমুক বাজার তমুক মাজার, অমুক বাবা তমুক বাবা, তাদের কাছে গিয়া বাবা আমার একটা সন্তান দেন, নাউজুবিল্লাহ। এমন সমাজের মধ্যে আছে না নাই? কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে কার কাছে যাব? আল্লাহর কাছে। ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর সঙ্গে কোনো শিরক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি যত পাপ করবেন সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরক আল্লাহ সহজে মাফ করবে না। শিরক এটা মারাত্মক একটা গুনাহ, লা ইয়াগফিরু, তিনি শিরক মাফ করবেন না। আর বাকি যত গুনাহ আছে তিনি ইচ্ছা করলে মাফ করে দেবেন। এই জন্য আমরা এগুলোর থেকে হেফাজত থাকবো, বিরত থাকবো, যেন আমার দ্বারা কোনো সময় শিরক না হয়। অনেক সময় দেখা যায় মাজারে গিয়ে সেজদা দিতেছে, অনেক লোকেরা আছে এমন, জিজ্ঞাসা করা হলো আপনার সংসারটা কিভাবে চলে, তখন জবাব দেয়, এই যে আমার একটা গরু আছে, এই গরু দিয়ে চলতেছে, এই গরু যদি না থাকতো আমি আর চলতে পারতাম না। এমন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে আপনি বলছেন এই গরু যদি না থাকতো তাহলে আমার চলা কঠিন হয়ে যেত, এটাও একটা শিরক। আপনি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সুন্দর চালাইতেছে এই গরুর সামান্য ওসিলা, তাহলে আপনি শিরক থেকে বেঁচে যাবেন।
তা আমি বুঝানোর জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করব কার? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় অনেক জায়গায় ওনার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথাও উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা এই দুইজনের মধ্য থেকে একজন অথবা দুইজন, যখন তারা একজন অথবা দুইজন যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন তাদেরকে এমন কোনো কথা বলবে না, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না তাদের জবান থেকে উফ শব্দটা বের হয়ে আসে। কোন শব্দটা? একটু কথা বলেন, কোন শব্দ? উফ শব্দ। আল্লাহ পাক কোরআনের মধ্যে একেবারে ডাইরেক্ট উফ শব্দটা উল্লেখ করে দিয়েছে। মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে লম্বা একটা নিঃশ্বাস ফেলা অনেক সময় মা বাবা আছে না, উফ এমন নিঃশ্বাস ফেলায় না, এটা কিসের শ্বাস? দুঃখের শ্বাস, বহুত কষ্টের শ্বাস। তো এই জন্য মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে তাদের জবান থেকে উফ শব্দটা বের হয়ে আসে, এমন কোনো আচরণ করা যাবে না। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইখানে আল্লাহ তাআলা উফ শব্দটা উল্লেখ করছে। কোন শব্দটা উল্লেখ করছে? উফ শব্দটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। যদি এর চাইতে নিম্নমানের কোন শব্দ থাকতো যেটা কষ্ট বোঝায়, এর চাইতে নিম্নমানের কোনো কিছু যদি থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই এখানে উল্লেখ করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার মা বাবা একজন অথবা দুইজন যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে তাদের মুখ থেকে উফ শব্দটা বের হয়ে আসে। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ধমক দিয়ে কোনো সময় কথা বলবে না, তাদেরকে কোনো সময় ধমক দিবে না, বরং তাদের সঙ্গে কিভাবে কথা বলবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সব সময় সম্মানজনক কথা বলবে, সম্মানজনক আচার আচরণ মা বাবার সঙ্গে করবে, যেন তারা কখনোই কষ্ট না পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানাটা, তোমার মায়া মুহাব্বতের ডানা তোমার মা বাবার জন্য বিছায়া দাও, যেন মা বাবা তোমার এই ডানা, তোমার মায়া মমতার ডানা তাদের উপর বিছানোর পরে শান্ত সুষ্ঠুভাবে যেন তারা থাকতে পারে। শুধু এতই শেষ না, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমার মা বাবা দুনিয়ায় থাকবে না, মা বাবার মৃত্যুর পরে তাদের জন্য তুমি দোয়া করবে। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মা বাবার উপর দয়া করো, আমার মা বাবার উপর রহম করো, যেমনি ভাবে তারা আমাকে আমার শৈশবকালে আমাকে দয়া করেছে, আমার মা বাবা আমার শৈশবকালে যেমনি ভাবে তাদের স্নেহের কোলের মধ্যে আমাকে লালন পালন করেছে, রব্বুল আলামিন
আজকে আমার মা বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা বাবাকে তোমার কুদরতি স্নেহের কোলের মধ্যে লালন পালন করো। এ আমার এতক্ষণের আলোচনায় বুঝে থাকলে বলেন, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ, মা বাবাকে কষ্ট দিয়া তাদের সঙ্গে কথা বলা যাবে? তাদেরকে কষ্ট দেওয়া যাবে? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদেরকে সন্তুষ্ট করে চলবেন। কখনো যেন মা কষ্ট না পায়, বাবা যেন কখনো কষ্ট না পায়। যদি তাদের অন্তরে আঘাত আসে, যদি তাদের অন্তরে কষ্ট আসে, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।